अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। अल्लाह ताला के फजल से जमात अहमदिया ऑस्ट्रेलिया का जलसा सालाना शुरू हो रहा है। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আজ জামাতে আহমদিয়া অস্ট্রেলিয়ার বার্ষিক জলসা আরম্ভ হচ্ছে। প্রায় 7 বছর পর এখানকার জলসায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছি আমি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 123 বছর পূর্বে জলসা সালানার ভিত্তি রেখেছিলেন, বা প্রথম জলসা হয়েছে আজ থেকে 123 বছর পূর্বে, যা ভারতের পাঞ্জাব প্রদেশের একটা ছোট গ্রাম কাদিয়ানে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই জলসায় শুধু 75 ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। আজ এই জলসা পৃথিবীর এক বিশাল অঞ্চলে অনুষ্ঠিত হয়। বড় দেশও এর অন্তর্ভুক্ত, আর ছোট ছোট দেশেও এই জলসা হচ্ছে। সম্পদশালী দেশও এর অন্তর্ভুক্ত, আর দরিদ্র দেশেও এই জলসা অনুষ্ঠিত হয়ে থাকে। পৃথিবীর এমন কোন মহাদেশ নেই যেখানে এই জলসা অনুষ্ঠিত হয় না। নিশ্চয় এই জলসা পৃথিবীর প্রান্তে প্রান্তে এবং দেশে দেশে অনুষ্ঠিত হওয়ার ছিলই, কেননা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছিলেন, এই জলসাকে সামান্য বা তুচ্ছ জাগতিক কোন সমাবেশ বা জলসা মনে করবে না। এটি এমন বিষয় যা খোদার সমর্থনে, যার ভিত্তি রচিত হয়েছে এবং ইসলামের নামকে সমুন্নত করা হলো এর উদ্দেশ্য। এর মৌলিক ইট বা ভিত্তি আল্লাহ নিজের হাতে রেখেছেন বা রচনা করেছেন। তাই সারা বিশ্বে জলসা অনুষ্ঠিত হওয়া শুধু মানুষের জোট বাঁধা নয় বা মানুষের একত্রিত হওয়া নয়, বরং মসিহ মাউদের সত্যতার প্রমাণ এটি। জামাতে আহমদিয়ার সত্য হওয়ার প্রমাণ আমাদের জলসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মহিমার সাথে পূর্ণ হওয়ার প্রমাণ জলসা বহন করে। আল্লাহ তাআলার উক্তি ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের
দীপ্তিমান নিদর্শনের মাধ্যমে, উজ্জ্বল নিদর্শনের মাধ্যমে পূর্ণ হওয়ার প্রমাণ বহন করে আমাদের জলসা। হযরত মসিহ মওদের উক্তি যে এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন, এটি শুধু বুলি সর্বস্ব কোনো কথা নয়, বরং আজকে এই বাক্য, এই শব্দ প্রত্যেক নতুন দিন যা উদিত হয় তা হযরত মসিহ মওদের পক্ষে খোদা তাআলার সাহায্য এবং সমর্থনের একটা দৃষ্টান্ত তুলে ধরে, উপস্থাপন করে। মানুষ হযরত মসিহ মওদের সত্যতার প্রমাণ দাবি করে, প্রমাণ চায়। যদি কারো চোখ বন্ধ না হয়, হৃদয় এবং অন্তরে যদি পর্দা না থাকে, তাহলে তিনি আলাইহিস সালামের সত্যতা অনুধাবনের জন্য আমাদের এই জলসার প্রতিষ্ঠান, যে জলসা অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর প্রান্তে প্রান্তে, তার সত্যতার জন্য এগুলো অনেক বড় প্রমাণ বহন করে। যে এই জলসার সূচনা হয়েছিল 123 বছর পূর্বে কাদিয়ানের ছোট গ্রামে, আজ তা পৃথিবীর সকল মহাদেশে অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবীর এই মহাদেশে এটি অনুষ্ঠিত হচ্ছে। এই মহাদেশ এবং এই দেশের সবচেয়ে বড় শহরে এটি অনুষ্ঠিত হচ্ছে, যা কাদিয়ান থেকে 1000 মাইল দূরে। আর হাজার হাজার নরনারী এবং বালক বালিকারা এই জলসায় অংশগ্রহণ করছে। এই একই জলসা প্রায় 1 মাস পূর্বে বড় মহিমার সাথে পৃথিবীর সে দেশের রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে, যারা দীর্ঘকাল ভারতে রাজত্ব করেছিল, যাদের কত কর্মকর্তা এবং পাদ্রীরা হযরত মসিহ মওদ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল, মামলা মোকদ্দমা দায়ের করেছিল, তাকে আদালতে টানা হেঁচড়া করা হয়েছে। কিন্তু আজ সে দেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং নেতারা, এমনকি সে দেশের পাদ্রীরাও একথা স্বীকার না করে পারে না যে জামাতে আহমদিয়ার বাণী, জামাতে আহমদিয়ার শিক্ষা পৃথিবীর বিভিন্ন জাতি এবং মানব গোষ্ঠীকে সমবেত করার বা একত্রিত করার বাণী, প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়ে থাকে জামাতে আহমদিয়া। আর এই বাণী পৃথিবীতে বিস্তার লাভ করা উচিত। অনুরূপভাবে আমেরিকা, যা পৃথিবীর এক বড় শক্তি বিবেচিত হয়, সে দেশের নীতি নির্ধারকরাও আমাদের জলসায় এসে নিজেদের বাণী পাঠিয়ে এই কথা বলতে বাধ্য যে ইসলামের প্রকৃত বাণী, প্রকৃত শিক্ষা, ইসলামের প্রকৃত বাণী এবং শিক্ষার কথা আমরা জানতে পেরেছি জামাতে আহমদিয়ার কাছে। সুতরাং এইসব জলসা যেখানে আহমদীদের জন্য জ্ঞানগত এবং আধ্যাত্মিক উন্নতির কারণ হয় এবং হওয়া উচিত, সেখানে যারা মুসলিম, যারা আহমদী, তারাও ইসলামের অনন্য সুন্দর গুণাবলীর কথা স্বীকার করে হযরত মসিহ মওদের উক্তিকে পূর্ণ করে যে এই জলসার ভিত্তি হল আল্লাহর সমর্থনের উপর বা সত্যের সমর্থনের উপর ইসলামের নামকে সমুন্নত করার দায়িত্ব নিয়ে এর ভিত্তি রাখা হয়েছে। ইসলামের নামকে সমুন্নত করার জন্য এই প্রতিষ্ঠান সূচনা হয়েছে। ইসলামের নামকে পৃথিবীতে মহান প্রমাণ করার এই জলসা মাধ্যম। অতএব এই যুগে যেখানে মুসলিমরাও জামাতে আহমদিয়ার পক্ষ থেকে উপস্থাপিত ইসলামের সৌন্দর্যের কথা স্বীকার করে যে এগুলো প্রকৃত ইসলাম, যা কোরআনে শিক্ষা সম্মত, সেখানে এক আহমদের মাঝে কি নিজের দায়িত্বের সচেতনতা সৃষ্টি হওয়া উচিত নয়? এক আহমদের দায়িত্ব এর ফলে বহুগুণ বেড়ে যায়। যে এই জলসায় অংশগ্রহণ করে নিজের জ্ঞান, বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি এবং সামর্থ্য আর যোগ্যতাকে বেশ কয়েক গুণ বর্ধিত করার চেষ্টা করুন।
হযরত মসিহ ইসলাম জলসার উদ্দেশ্যাবলীর কথা বলতে গিয়ে লিখেছেন যে জলসায় অংশগ্রহণের ফলে তাকওয়া এবং খোদাভীতির ক্ষেত্রে তোমরা নমুনা এবং আদর্শ স্থানীয় হও। এই জলসা তোমাদের মাঝে যেন খোদাভীতি সৃষ্টির কারণ হয়। হৃদয়ের কোমল হৃদয়ে হওয়া, পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের ময়দানে অন্যদের জন্য নমুনা হও, আদর্শ হও, ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করো, বিনয়ী হও, ধর্ম সেবার জন্য নিজের মাঝে এক প্রেরণা চেতনা সৃষ্টি করো, চেতনাবোধ জাগ্রত করো। এই জলসার কল্যাণে খোদার সাথে এক জীবন্ত সম্পর্ক স্থাপনের চেষ্টা করো। জলসার দিনগুলোতে বয়াতের যে অঙ্গীকার করেছ সেই অঙ্গীকারকে বিশ্লেষণ করো, যাতে আল্লাহর অধিকার প্রদানের পাশাপাশি মানুষের অধিকার প্রদানেরও দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মুসলিম ইসলাম লিখেছেন, এমন লোকদের সাথে আমার কি সম্পর্ক যারা আন্তরিকভাবে ধর্মীয় আদেশ নিষেধকে শিরোধার্য করে না। তাই এটি অনেক বড় একটি দায়িত্ব যা এক আহমদীকে পালন করতে হবে। অনেক বড় দায়িত্ব আহমদীর উপর বর্তায়। হযরত মসিহ মউউদ আলাইহিস সালাম এক মহান মিশন এবং উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন। যদি তার হাতে বয়াতের দায়িত্ব যদি সঠিক অর্থে পালন করতে হয়, আর যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন তার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সেই শিক্ষাগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, প্রণিধান করতে হবে যা তিনি দিয়ে গেছেন। তার সকল প্রত্যাশা আমাদেরকে পাশ করতে হবে। যে প্রত্যাশা আমাদের কাছে ছিল সেই প্রত্যাশা অনুসারে প্রত্যাশা পূরণে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। একথা ভাবা উচিত নয় যে আহমদী হয়ে গেছি এটি যথেষ্ট, আমাদের লক্ষ্য পেয়ে গেছি। আহমদী হওয়ার পর এই সকল বিষয়গুলো বা কথাগুলো আর এই সকল প্রত্যাশা পূরণের চেষ্টা থাকা চাই যা হযরত মসিহ ইসলাম আমাদের কাছে পোষণ করেছেন। জলসার এই 3 দিন যেহেতু সম্মিলিতভাবে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে একটা আধ্যাত্মিক পরিবেশ উপহার দেয়, তাই এই দিনগুলোতে বিশেষভাবে চেষ্টা করে আর এই অনুষ্ঠান মালাকে কাজে লাগিয়ে বালুফে নিয়ে আমাদেরকে সত্যিকার অর্থে আহমদী হওয়ার চেষ্টা করা উচিত। আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ করা উচিত, নিজের অবস্থা খতিয়ে দেখা উচিত। এখন আমি সেই তালিকা থেকে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব এবং রাখব যা সেই সকল মানের দিকে পথের দিশা দেয় যার প্রত্যাশা মসিহ ইসলাম আমাদের কাছে রেখেছেন বা যার যিনি আমাদের কাছে আশা রেখেছেন। জলসার উদ্দেশ্যাবলীর একটি তিনি যা উল্লেখ করেছেন তা হল আগমনকারীদের হৃদয়ে তাকওয়া সৃষ্টি করা, তাকওয়া সঞ্চার করা। তাকওয়া কি? তাকওয়া বা খোদাভীতি কাকে বলে? এই সম্পর্কে মসিহ মউউদ বলছেন, তাকওয়া কোনো তুচ্ছ বিষয় নয়। তাকওয়ার মাধ্যমে সেই সকল শয়তানের মোকাবেলা করতে হয় যে মানুষের প্রতিটি অভ্যন্তরীণ শক্তি এবং বৃত্তির উপর ছেয়ে আছে বা ছেয়ে থাকে। এই সমস্ত শক্তি এবং বৃত্তিগুলো মানুষ যখন নফসে আম্মারার অবস্থায় থাকে, সেগুলো মানুষের ভিতরকার শয়তানেরই নাম। নফসে আম্মারা, নফসের এমন অবস্থাকে বলা হয় যা বারবার পাপের দিকে নিয়ে যায়। আল্লাহর নির্দেশ মানার পরিবর্তে শয়তান পৃথিবীতে যে অশ্লীলতা ছড়িয়ে রেখেছে তার প্রতি মানুষকে আকৃষ্ট করে, পাপ এবং অন্যায়কে আকর্ষণীয় করে দেখায়। আর মসিহ ইসলাম বলছেন যে এটি হলো মানুষের শয়তান যা মানুষকে সবসময় বিভ্রান্ত করে। যে এই সমস্ত শক্তি বৃত্তি মানুষকে প্ররোচিত করে পাপে, এগুলোর যদি সংশোধন না হয় তাহলে মানুষের দাসত্বের শৃঙ্খলে এসে যায়। তিনি বলেন জ্ঞান এবং বুদ্ধিবৃত্তির অন্যায় ব্যবহার শয়তান হয়ে যায়। অনেকে নিজেদের জ্ঞান এবং বুদ্ধি নিয়ে বড় গর্ব করে, আর এই অহংকারী তাদেরকে শয়তানে পর্যবসিত করে, আর জ্ঞান এবং এই বুদ্ধিবৃত্তি শয়তানের রূপ নেয়। মুত্তাকি বা খোদাভীরু ব্যক্তির কাজ হল এই সকল
শক্তি এবং বৃত্তিকে লাগাম পরানো বা ভারসাম্য যুক্ত করা, আল্লাহর পক্ষ থেকে যা সে পেয়েছে এগুলোকে সঠিক স্থানে সঠিক জায়গায় ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করতে হবে। আর এটি যদি হয়, ব্যবহার যদি হয়, তাহলে এটিকে বলা হয় তাকওয়া। তিনি আরো বলেন যে আমাদের জামাতের জন্য বিশেষভাবে তাকওয়ার প্রয়োজন, বিশেষ করে এই কারণেও যে তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এবং তার হাতে তারা বয়াত করেছে যিনি মামুর বা প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেছেন, যেন তারা যে ধরনের এই হিংসা বিদ্বেষ বা শিরকে লিপ্ত থাকুক না কেন বা যতই দুনিয়ার কীট হোক না কেন, এই সকল বিপদ আপদ থেকে যেন তারা মুক্তি পেতে পারে। তাই বয়াত গ্রহণের পর যদি পবিত্র পরিবর্তন না আসে, তাহলে যে উদ্দেশ্যে বয়াত করা হয়েছে সেই উদ্দেশ্য অর্জন হয় না। আরেক জায়গায় তিনি তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমাদেরকে নসিহত করেন যে তোমাদের বা সকলের উচিত তাকওয়ার পথ অনুসরণ করা। তাকওয়া এমন একটি বিষয় যাকে শরীয়তের সার বা সারাংশ বলা যায়। শরীয়তকে সংক্ষেপে যদি বর্ণনা করতে হয়, তাহলে শরীয়তের মগজ বা চালিকা শক্তি হলো তাকওয়া। তাকওয়ার অনেক স্তর রয়েছে, অনেক স্টেজেস রয়েছে, কিন্তু সত্য সন্ধানী হয়ে প্রাথমিক স্তর বা স্টেজগুলোকে যদি আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে অতিক্রম করে, তাহলে সে এই সততা, এই তাকওয়া এবং সত্য সন্ধানের কারণে উন্নত পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ তাআলা মুত্তাকিদের দোয়া গ্রহণ করেন, যেন এটি আল্লাহর একটি প্রতিশ্রুতি, আর আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। অতএব যেখানে তাকওয়ার শর্ত দোয়া গৃহীত হওয়ার জন্য একটি অলঙ্ঘনীয় শর্ত, তাই এক উদাসীন মানুষ যে সঠিক পথকে বাদ দিয়ে চায় যে তার দোয়া গৃহীত হোক, সে কি আহম্মক এবং নির্বোধ বিবেচিত হবে না? তাই আমাদের জামাতের জন্য যথাসাধ্য জামাতের সকলের উচিত তাকওয়ার পথে পরিচালিত হওয়া, যেন দোয়া গৃহীত হওয়ার স্বাদ এবং আনন্দ পেতে পারে এবং তাদের ঈমান যেন বৃদ্ধি পেতে পারে, দৃঢ় হতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলছেন যে মানুষের নিজের শক্তি এবং বৃত্তিকে কাজে লাগানো উচিত। তিনি বলেন যে এই যে বৃত্তি এবং শক্তি মানুষকে দেয়া হয়েছে, সেগুলো যদি সে কাজে নিয়োজিত করে, কাজে লাগায়, তাহলে সে অবশ্যই অলি হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে। আমি নিশ্চিত ভাবে বলতে চাই যে এই উম্মতে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অন্তর্ভুক্ত আছে যারা জ্যোতি, নিষ্ঠা এবং স্বচ্ছতায় পরিপূর্ণ। তাই কোন ব্যক্তি নিজেকে যেন এই শক্তি এবং বৃত্তি থেকে বঞ্চিত মনে না করে। আল্লাহ কি কোন এমন তালিকা প্রকাশ করেছেন যে এরাই নেক হবে এবং যার ফলে মনে করা যেতে পারে যে আমরা এই বরকত এবং কল্যাণ থেকে অংশ পাবো না বা অমুক ব্যক্তি পাবে, আমরা পাবো না? এমন কোন তালিকা আল্লাহর কাছে নেই। তিনি বলেন যে আল্লাহ অত্যন্ত মহানুভব, দয়ালু, তার মহানুভবতার সমুদ্র অত্যন্ত ব্যাপক, যা অফুরান। একে যে সন্ধান করে এবং এর সন্ধানী কখনো বঞ্চিত, বা তাকে যে সন্ধান করে সে কখনো বঞ্চিত থাকেনি। তাই রাতে উঠে দোয়া করা উচিত তোমাদের, তার ফজল এবং কৃপার জন্য হাত পাতা উচিত। প্রত্যেক নামাজে বেশ কয়েক জায়গায় দোয়া করা যায়, রুকু, কিয়াম, কাদা, সেজদা ইত্যাদি স্থানে। এছাড়া দৈনিক 5 বেলা নামাজ পড়া হয়, ফজর, জোহর, আসর এবং মাগরিব, এশা। এছাড়া ইশরাক এবং তাহাজ্জুদের নামাজও রয়েছে। এইসব গুলো দোয়ারই বিভিন্ন স্থান এবং উপলক্ষ এবং দোয়ার বিভিন্ন সুযোগ নিয়ে আসে। তা তিনি নামাজের আসল উদ্দেশ্য এবং আসল চালিকা শক্তি হলো দোয়া। এই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে বলে যে নামাজের আসল উদ্দেশ্য এবং চালিকা শক্তি হলো দোয়া। দোয়া করা
আল্লাহর প্রতিষ্ঠিত নিয়মেরই অধীনস্থ একটি বিষয়, নিয়ম সম্মত। আমরা সচরাচর দেখি যে বাচ্চা যখন কাঁদে, হা হুতাশ করে, ব্যাকুলতা প্রকাশ করে, মা ব্যাকুলতার সাথে উৎকণ্ঠার সাথে এসে তাকে দুধ দেন। আল্লাহ এবং বান্দার মাঝে এমনই এক ধরনের সম্পর্ক রয়েছে। আল্লাহ এবং বান্দার সম্পর্ক এমনই, যা প্রত্যেকের জন্য বোঝা সম্ভব নয়। মানুষ যখন খোদার দ্বারে সেজদাবনত হয় আর অত্যন্ত বিনয় এবং আকুতি মিনতির সাথে তার দরবারে নিজের বাস্তব অবস্থা তুলে ধরে এবং তা নিজের অভাব মোচনের জন্য আকুতি মিনতি করে, তখন খোদা তাআলার দয়া এবং মহানুভবতা প্রকাশ পায়। এমন ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করা হয়। খোদার ফজল এবং খোদার কৃপার যে দুধ, তাও এক আহাজারিকে চায়, ক্রন্দনকে চায়। তাই তার দরবারে ক্রন্দনশীল চোখ প্রয়োজন। তিনি আরো বলছেন যে অনেকে মনে করে হয়তো কান্নাকাটি, হা হুতাশ বা দোয়ার ফলে কিছুই লাভ হয় না। আজকাল নাস্তিকতা যুবকদের ভিতরও এবং বড়দের মাঝে এই ধরনের ধ্যান ধারণার অনুপ্রবেশ ঘটাচ্ছে অত্যন্ত প্রবল ভাবে। তিনি বলেন যে অনেকেই মনে করে খোদার দরবারে কান্নাকাটি বা হাজারির ফলে কিছুই লাভ হয় না। এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত এবং মিথ্যা কথা। এবং মানুষ খোদা তাআলার পবিত্র সত্তা, তার গুণাবলী, তার শক্তি এবং তার সামর্থ্যের উপর বিশ্বাস রাখে না। যদি প্রকৃত ঈমান থাকতো তাহলে তারা এমন কথা বলার ধৃষ্টতা দেখাতো না। কোন ব্যক্তি যে আল্লাহর কাছে আসে এবং সত্যিকার অর্থে তওবার সাথে যদি সে আল্লাহর দিকে ঝুঁকে, তওবা হলো শর্ত, অর্থাৎ আল্লাহ যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে। সত্যিকার তওবার সাথে যদি কেউ আল্লাহর দিকে ঝুঁকে, তাহলে আল্লাহ সবসময় তার উপর কৃপা করেন। কেউ একান্ত সত্য বলেছে। ফার্সি পংক্তি পড়ছেন, হুজুর যখন অনুবাদ করবেন আমি তা আপনাদের সামনে বাংলায় তুলে ধরব। এটি কেমন প্রেমিক যে বন্ধু তার অবস্থার দিকে বা তার দিকে তাকানো নি। হে বন্ধু, হৃদয়ে কোনো ব্যথাই নেই, বেদনাই নেই তোমার ভিতর, নতুবা আল্লাহ তাআলা চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা চান যে তোমরা তার দরবারে পবিত্র হৃদয় নিয়ে উপস্থিত হও। শর্ত হলো তার পবিত্র অবস্থা এবং সম্মান এবং মর্যাদা অনুসারে নিজের ভিতর পরিবর্তন আনো। আল্লাহর দরবারে যে প্রকৃত পরিবর্তন আল্লাহর দরবারে যাওয়ার মানুষকে যোগ্য করে, সেই পবিত্র পরিবর্তন আনয়ন করো। আমি সত্যই বলছি যে খোদা তাআলার মাঝে অসাধারণ কুদরত এবং শক্তি রয়েছে, তার অসাধারণ ফজল এবং কৃপারাজি রয়েছে, কিন্তু তা পাওয়ার এবং দেখার জন্য ভালোবাসার দৃষ্টি থাকা চাই। যদি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে আল্লাহ তাআলা দোয়া অনেক শুনেন এবং গ্রহণ করেন এবং মানুষকে সমর্থন করেন। এরপর বিনয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বলেন যে বিনয়ীদের জন্য প্রধান শর্ত হলো নিজেদের জীবনকে বিনয় এবং দারিদ্র্যের মাঝে কাটিয়ে দেয়া। এটি তাকওয়ার একটি শাখা, যার মাধ্যমে অন্যায় ক্রোধের মোকাবেলা করতে হবে আমাদেরকে। অনেক বড় বড় তত্ত্বজ্ঞানী এবং সত্যবাদীদের জন্য শেষ এবং কঠিন স্তর হলো ক্রোধ পরিহার করা, আত্মশ্লাঘা এবং অহংকার। ক্রোধ এবং রাগের অভ্যাসের ফলেই সৃষ্টি হয়। অনুরূপভাবে অনেক সময় রাগ এবং ক্রোধ অহংকার এবং আত্মশ্লাঘায় পর্যবসিত হয়। অর্থাৎ রাগ সৃষ্টি হয় অহংকারের কারণে, আর অনেক সময় অহংকার এবং আত্মশ্লাঘার ফলেই মানুষ রাগ এবং ক্রোধ প্রকাশ করে। তিনি বলছেন যে রাগ এবং ক্রোধ তখন মানুষ রাগ করে যখন সে নিজেকে অন্যের উপর প্রাধান্য দেয়, নিজেকে বড় মনে করে যে আমি কিছু একটা হনুরে। আমি চাই না আমার অনুসারীরা পরস্পর নিজেদের ছোট বা বড় মনে করবে বা অন্যের উপর অহংকার করবে বা অন্যদের তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে।
কাউকে নিজের তুলনায় ছোট মনে করবে, এটি আমি চাই না। আল্লাহ ভালো জানেন কে বড় বা কে ছোট। এমন মনে করা কাউকে সে করে যে তার যার ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য করার অভ্যাস আছে। এই তুচ্ছ তাচ্ছিল্যের অভ্যাস একটা বীজের মতো অঙ্কুরিত হয়ে সে ব্যক্তির ধ্বংসের কারণ হতে পারে। যদি তুচ্ছ তাচ্ছিল্য করার অভ্যাস যদি হৃদয় থাকে, যেভাবে এক বীজ অঙ্কুরিত হয় চারাতে পরিণত হবে, এরপর বৃক্ষের রূপ নেয়, এভাবে এই তুচ্ছ তাচ্ছিল্য করার অভ্যাস বড় হবে এবং ধীরে ধীরে মানুষকে ধ্বংস করবে। তিনি বলছেন যে অনেক মানুষ এমন আছে যারা বড়দের সাথে বড় ভক্তি এবং শ্রদ্ধার সাথে সাক্ষাৎ করে, বড় উন্নত স্বভাব প্রকাশ করে, কিন্তু সত্যিকার অর্থে বড় সে যে দরিদ্র ব্যক্তির কথা দরিদ্রের মতো শুনে তার মন জয়ের চেষ্টা করে, তার কথাকে শ্রদ্ধা করে, সম্মানের দৃষ্টিতে দেখে। কোনো অপছন্দনীয় কথা মুখে এমন আনা উচিত নয় যার ফলে কেউ বা যা কারো মর্মযাতনার কারণ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। কোন অপছন্দনীয় নাম কাউকে দেবে না, পরস্পরকে দেবে না। এটি পাপাচারী, দুরাচারী, কদাচারী এবং অনাচারীদের কাজ। এটি তাদের কাজ যারা ধর্মকে ভুলে গেছে, ধর্ম থেকে দূরে চলে গেছে। যে কারো অপছন্দনীয় নাম রাখে সে মরবে না যতদিন পর্যন্ত এই নিজে এই অবস্থার শিকার না হবে। ভাইদেরকে তুচ্ছ মনে করবে না, হেয় মনে করবে না। একই প্রস্রবণ থেকে সবাই যেখানে পানি পান করছো, কে জানে কার ভাগ্যে বেশি পানি রয়েছে। আমরা সবাই খোদার বান্দা, সেই আল্লাহর কৃপার যেখানে আমরা সবাই ভিখারি, তো কে জানে খোদার কৃপা ভাজন কে হবে। জাগতিক নীতির ভিত্তিতে কেউ সম্মানিত গণ্য হতে পারে না। আল্লাহর পবিত্র দৃষ্টিতে বড় সে যে সবচেয়ে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আরেক জায়গায় জামাতকে নসিহত করতে গিয়ে হযরত মসিহ মাউদ ইসলাম বলেছেন যে আল্লাহ তাআলা পূর্ণবানদের ছাড়া কারো পরোয়া করেন না, তিনি ভ্রুক্ষেপ করেন না। পরস্পর ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করো, পাশবিকতা এবং মতভেদ পরিহার করো, সকল প্রকারের হাসি ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে বিরত হও, কেননা হাসি ঠাট্টা মানুষের হৃদয়কে সত্য থেকে দূরে ঠেলে দেয় এবং অত্যন্ত ঘৃণ্য অবস্থায় পৌঁছায়। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রাখো, সম্মানবোধ থাকা চাই। সবার উচিত নিজের স্বাচ্ছন্দ্য এবং আরামের উপর অন্যের ভাইয়ের স্বাচ্ছন্দ্য এবং আরামকে প্রাধান্য দেয়া। অনেক বড় কথা এটি। আল্লাহর সাথে সত্যিকার অর্থে মীমাংসা করো। আল্লাহর সাথে কোনো যুদ্ধ তো নেই। আল্লাহর সাথে সত্যিকার মীমাংসার অর্থ হলো তার নির্দেশাবলী আদেশ নিষেধ মেনে চলা, তার ইবাদত করা, সত্যিকার অর্থে তার বান্দাদের প্রাপ্য অধিকার দেয়া এবং তার আনুগত্যের গণ্ডিতে ফিরে আসা। তার আনুগত্যের গণ্ডিতে ফিরে আসা। পৃথিবীতে খোদা তাআলার ক্রোধ বর্ষিত হচ্ছে, এটি থেকে শুধু তারাই রক্ষা পাবে যারা সম্পূর্ণভাবে সকল পাপ থেকে তওবা করে খোদার দরবারে ফিরে আসে। স্মরণ রেখো, যদি খোদার নির্দেশের অধীনস্থ জীবন যাপন করো, তার ধর্মের সমর্থনে যদি সচেষ্ট থাকো, তাহলে আল্লাহ তাআলা সকল প্রতিবন্ধকতা দূরীভূত করবেন আর তোমরা সফল কাম হবে। তোমরা কি দেখোনি যে কৃষক ভালো চারা এবং বৃক্ষের জন্য ক্ষেত থেকে আগাছাকে, গুলমলতাকে উঠিয়ে তুলে ফেলে দেয় আর নিজের ক্ষেতকে সুদর্শন সুন্দর গাছ, ফলবাহী বৃক্ষে সজ্জিত করে আর এগুলোর হেফাজত করে, সকল ক্ষয়ক্ষতি থেকে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু সেই সকল চারা এবং গাছ যা ফল দেয় না এবং যা শুকিয়ে যায়, পচা আরম্ভ হয়, মালিক সেগুলোর কে যদি কোনো গবাদি পশু খেয়েও ফেলে বা কোনো কাঠুরিয়া তা কেটে চুলায় ফেলে দেয়, তিনি সে ভ্রুক্ষেপ বা পরোয়া করে না। অনুরূপভাবে তোমরা স্মরণ রেখো, যদি আল্লাহর দরবারে সত্যবাদী প্রমাণিত হও, কারো বিরোধিতা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি নিজেদের অবস্থার সংশোধন না করো,
আর আল্লাহর সাথে তাআত এবং আনুগত্যের এক সত্য এবং বস্তুনিষ্ঠ সম্পর্ক স্থাপন না করো, তাহলে আল্লাহ তাআলা কারো প্রতি ভ্রুক্ষেপ করে না, পরোয়া করে না। প্রতিদিন সহস্র সহস্র ছাগল ভেড়া জবাই হয়, কিন্তু এগুলোর জন্য কেউ হা হুতাশ করে না। কিন্তু এক ব্যক্তি যদি, এক মানুষ যদি মারা যায়, কত জিজ্ঞাসাবাদ হয়, কত হই হুল্লা হয়, আইন সক্রিয় হয়ে যায়। কোন প্রাণী যখন জবাই হয় কেউ মাথা ঘামায় না। তাই যদি পশুর মতো অর্থহীন করে রাখো এবং উদাসীন জীবন যদি যাপন করো, তোমাদের অবস্থাও তাই হবে। তোমরা খোদার প্রিয়দের শ্রেণীভুক্ত হও, যেন কোনো মহামারী বা কোনো বিপদ আপদ তোমাদের গায়ে হাত দেওয়ার ধৃষ্টতা না রাখে। কেননা কোনো কথা খোদার অনুমতি ছাড়া ধরা পৃষ্ঠে ঘটতে বা হতে পারে না। পারস্পরিক সকল ঝগড়া এবং হিংসা বিদ্বেষকে তোমরা পরিহার করো, কেননা এখন তুচ্ছ ছোট ছোট কথা পরিহার করে মহান এবং গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত হওয়ার সময় এসে গেছে। এটি আমার ওসিয়ত, তাকিদি নির্দেশ। এটিকে তাকিদি নির্দেশ হিসেবে স্মরণ রেখো। কোনো কঠোর আচরণ প্রদর্শন করো না, বরং কোমলতা নমনীয়তার মাধ্যমে সবাইকে বোঝাও। জামাতের চারিত্রিক উন্নতির দিকে, নৈতিক উন্নতির দিকে জামাতের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমাদের জামাতের জন্য চারিত্রিক উন্নতি করা আবশ্যক, কারণ আল ইস্তিকামাতু ফাওকাল কিরামা, এটি একটি প্রসিদ্ধ উক্তি। তাদের স্মরণ রাখতে হবে যে কেউ যদি তাদের সাথে কঠোর ব্যবহার করে, যথাসাধ্য নমনীয়তা কোমলতার মাধ্যমে তার উত্তর দেওয়া উচিত। কেউ যদি সহিংস হয়, কেউ যদি কঠোর ব্যবহার করে, প্রতিশোধমূলক ভাবেও কঠোর উত্তর দেওয়া উচিত নয়। আমরা পৃথিবীকে এটি শিখাই যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার এটি মানদণ্ড এবং পৃথিবীর মানুষ এটি পছন্দ করে, কিন্তু আমাদের ব্যবহারিক দৃষ্টান্ত এমন হওয়া উচিত। তিনি বলেন যে মানুষের নফস বা প্রবৃত্তিও রয়েছে। প্রবৃত্তির তিনটি স্তর রয়েছে, একটি হলো আম্মারা, অন্যটি লাওয়ামা এবং মুতমাইন্না। নফসে আম্মারার স্তরে মানুষ নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সীমা লঙ্ঘন করে, নৈতিক অবস্থা থেকে সে অধপতিত হয়। কিন্তু লাওয়ামার স্তরে সে নিজেকে নিয়ন্ত্রণ করে, তার হৃদয় তাকে বারবার সমালোচনা করে যে তুমি অন্যায় করেছ, পাপ করেছ। তিনি লেখেন যে আমার একটি ঘটনা মনে পড়েছে যা সাদি বোস্তানি লিখেছেন। এক বুজুর্গকে কুকুর কামড় দিয়েছে। তিনি সেই অবস্থায় ঘরে আসার পর ঘরের মানুষ দেখে যে কুকুর তাকে কামড় দিয়েছে। একটা ছোট অবুঝ মেয়েও ছিল। সে বলল, আপনি কেন কুকুরকে কামড় দিলেন না? সেই বুজুর্গ উত্তর দিয়েছেন যে মানুষ কুকুর হতে পারে না, কুকুরের মতো ব্যবহার করতে পারে না। একইভাবে যখন কোন দুষ্কৃতকারী গালি দেয়, মোমেনের উচিত তাকে উপেক্ষা করা, এড়িয়ে চলা, নতুবা এই কুকুরের দৃষ্টান্ত এক্ষেত্রে সত্য প্রমাণিত হবে। আল্লাহর প্রিয় ভাজনদের অনেক গালি দেওয়া হয়েছে, অনেক বিরক্ত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তাদের জন্য নির্দেশ ছিল আরেদ আনিল জাহিলিন, জাহেলদের এড়িয়ে চলো, অবজ্ঞা করো। স্বয়ং কামেল এবং পূর্ণ মানব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভয়াবহ কষ্ট দেওয়া হয়েছে, গালি দেওয়া হয়েছে, নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে, অহংকার প্রদর্শন করা হয়েছে, কিন্তু সে মূর্তিমান নৈতিক চরিত্র কি করেছেন? তাদের জন্য দোয়া করেছেন। আর আল্লাহর যেহেতু প্রতিশ্রুতি ছিল যে অজ্ঞদের যদি তুমি এড়িয়ে চলো, অবজ্ঞা করো, তাহলে তোমার প্রাণ এবং সম্মান আমরা অটুট রাখবো, অক্ষুণ্ণ রাখবো, নিরাপদ রাখবো, আর বাজারে মানুষ এর ক্ষতি করতে পারবে না। এটি হয়েছে। হুজুরের বিরোধীরা তার সম্মানকে কোনোভাবে পদদলিত করতে পারেনি এবং তারাই লাঞ্ছিত এবং অসম্মানিত হয়ে তার চরণে লুটিয়ে পড়েছে বা তার সামনেই তারা ধ্বংস হয়েছে। এটি হল নফসে লাওয়ামার বৈশিষ্ট্য। মানুষ দোদুল্যমানতার ভিতরও এর সংশোধন করে নেয়। দৈনন্দিন জীবনের এটি অভিজ্ঞতা যে যদি কোনো জাহেল বা বখাটে গালি দেয় বা কোনো অপকর্ম করে, তাতে যতটা অবজ্ঞা করবে, এড়িয়ে চলবে, ততই তোমার সম্মান অক্ষুণ্ণ থাকবে। যতই তার মুখোমুখি হবে, মোকাবেলা করবে,
ততই ধ্বংস হবে এবং অপমানিত আর লাঞ্ছিত হবে। নফসে মুতমাইন্না বা শান্তিপ্রাপ্ত আত্মার স্তরে নেকি এবং পূর্ণ মানুষের পুরো নিয়ন্ত্রণে এসে যায়। সে দুনিয়া এবং আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুর সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে। সে পৃথিবীতে চলাফেরা করে, পৃথিবীর মানুষের সাথে মেলামেশা করে, কিন্তু সত্যিকার অর্থে সেই পৃথিবীতে থাকে না। সে যে জগতে বসবাস করে সেটি ভিন্ন জগৎ, সেখানকার আকাশ এবং ভূমি বা জমি ভিন্ন হয়ে থাকে। এই নতুন জমি এবং নতুন আকাশ সৃষ্টির জন্যই তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। অথবা আমাদের সকলেই যদি নিজের নফস বা প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রাখে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে যেখানে আমরা নিজের সম্পর্কের গণ্ডিতে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, সেখানে তাবলীগেরও নতুন নতুন পথ খুলবে। আক্ষেপের সাথে বলতে হয় যে অনেকেই সামান্য কারণে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ আরম্ভ করে, আর জলসাতে এমন ঘটনা ঘটে। আর এইসব কথা, এসব আচার আচরণ জলসার পবিত্রতাকে পদদলিত করে। এখান থেকেও আমার কাছে অনেক অভিযোগ এসেছে যে জলসার বাইরে গেছে, পার্কিং গেছে, ঝগড়া হয়ে যায়। পুরনো ঝগড়া ছিল, পারিবারিক বা বাণিজ্য ব্যবসায়িক ঝগড়া বিবাদ ছিল। এর ফলে জলসার যে একটা পবিত্রতা ছিল বা পবিত্র পরিবেশ ছিল সেটিকে তারা নষ্ট করেছে, বা জলসা থেকে বের হতে ভুলে গেছে যে আমরা কেন এসেছিলাম, কি নিয়ে যাচ্ছি। তাই সবসময় স্মরণ রাখতে হবে যে শুধু মুসলিমদের সামনেই ধৈর্য প্রদর্শনের নসিহত করেননি মসিহ মাউদ, বরং নিজেদের মাঝেও কোরআন বলে যে রোহামাও বাইনাহুম, যে পরস্পর নিজেদের মাঝেও দয়াদ্র চিত্ত হতে হবে, দয়ার পরিবেশ গড়ে তুলতে হবে। অন্যদের তুলনায় বেশি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা নিজেদের মাঝে। তাই এই দৃষ্টিকোণ থেকে আমাদের সবার উচিত নিজের অবস্থা খতিয়ে দেখা, আত্মবিশ্লেষণ করা। এছাড়া যারা হযরত মসিহ মাউদের জামাতভুক্ত হয়ে তার শিক্ষা মেনে চলার চেষ্টা করে তাদেরকে শুভ সংবাদ দিতে গিয়ে হযরত মসিহ ইসলাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়াজাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। নিশ্চয়তা প্রদানকারী বা প্রাণোদ্দীপক এই প্রতিশ্রুতি নাসেরায় জন্মগ্রহণকারী ঈসা ইবনে মরিয়মকে দেয়া হয়েছিল, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমি তোমাদের শুভ সংবাদ দিচ্ছি যে ঈসার নামে আগমনকারী ইবনে মরিয়মকে আল্লাহ তাআলা এই ভাষায় সম্বোধন করে শুভ সংবাদ দিয়েছেন। এখন আপনারা নিজেরাই চিন্তা করুন যে যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করে এই অসাধারণ প্রতিশ্রুতি এবং শুভ সংবাদ থেকে অংশ পেতে চায়, তারা কি সে মানুষ হতে পারে যারা নফসে আম্মারার বা অবাধ্য প্রবৃত্তির স্তরে রয়েছে, অনাচার কদাচারে লিপ্ত? না, মোটেই নয়। যারা খোদার এই প্রতিশ্রুতিকে সত্যিকার অর্থে মূল্যায়ন করে আর আমার কথাকে গল্প কাহিনী বা কিচ্ছা কাহিনী মনে করে না, স্মরণ রেখো, হৃদয়ের কান খুলে শোনো যে যারা আমার সাথে সম্পর্ক রাখে, আর এমন সম্পর্ক রাখে যা কোনো সাধারণ জাগতিক সম্পর্ক নয় বরং অসাধারণ সম্পর্ক, আর এটি এমন সম্পর্ক যার প্রভাব শুধু আমার সত্তা পর্যন্ত সীমিত নয় বরং সেই সত্তা পর্যন্ত এই প্রভাব পৌঁছে যিনি আমাকে সেই মহান মানবের সত্তা পর্যন্ত পৌঁছেছেন, যিনি পৃথিবীতে সত্য এবং সততার প্রাণ সহ এসেছেন। আমি বলবো যে এই কথাগুলোর প্রভাব যদি আমার সত্তা পর্যন্ত সীমিত থাকতো তাহলে আমার কোনো চিন্তা ছিল না, আমি ভ্রুক্ষেপও করতাম না। কিন্তু কথা এখানেই তো শেষ নয়। এটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার মহাপবিত্র সত্তা পর্যন্ত এর প্রভাব পৌঁছে। তাই এমন পরিস্থিতিতে, এমন অবস্থায় খুব মনোযোগ সহকারে শোনো যে এই শুভ সংবাদ থেকে যদি অংশ পেতে চাও আর এর পরিপূরণ স্থল হওয়ার যদি বাসনা থাকে, আর এত মহান সফলতা যে কিয়ামত পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জয়যুক্ত থাকবে, এর প্রকৃত পিপাসা যদি তোমাদের মাঝে থাকে
তাহলে আমি বলবো যে এই সফলতা ততক্ষণ লাভ হবে না যতক্ষণ লওয়ামা অর্থাৎ সমালোচনাকারী আত্মার স্তর অতিক্রম করে শান্তিপ্রাপ্ত আত্মার স্তরে প্রবেশ না করো। এর বেশি আমি কিছু বলবো না। তোমরা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখো যিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট, তাই তার কথা মনোযোগ বা হৃদয়ের কান খুলে শোনো এবং তা মেনে চলার জন্য প্রস্তুত হয়ে যাও, যেন সে সকল লোকদের অন্তর্ভুক্ত না হয় যারা মানার পর অস্বীকার করে চিরস্থায়ী আযাবের ভাগী হয়, চিরস্থায়ী শাস্তি নিয়ে ফিরে যায়। তিনি আরো বলেন যে আল্লাহর কাছে সংশোধনের জন্য দোয়া করা এবং নিজের শক্তি এই সংশোধনের উদ্দেশ্যে নিয়োজিত করা এটি সঠিক রীতি। হাদিসে আছে যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দোয়ার জন্য হাত উঠায় আল্লাহ তাআলা তার দোয়া প্রত্যাখ্যান করেন না। তাই আল্লাহর কাছে চাও আর দৃঢ় বিশ্বাস এবং নিষ্ঠার সাথে চাও। আমার নসিহত হলো ভালো নৈতিক গুণাবলীর অধিকারী হওয়াই কেরামত বা নিদর্শন প্রকাশ করাটা আমাদেরকে। যদি বলে যে আমি কেরামতি হতে চাই না, মানে আমি চাই না আমার পক্ষে মজিজা প্রকাশ পাক, স্মরণে এমন ব্যক্তিকে শয়তান প্রতারিত করছে। কেরামত বলতে অহংকার এবং আত্মশ্লাঘা বোঝায় না, বরং এর মাধ্যমে ইসলামের সত্যতা মানুষ সম্পর্কে মানুষ অবগত হয়, মানুষ হেদায়েত পায়। আমি আবার বলছি যে অহংকার আত্মশ্লাঘা কেরামতের অন্তর্ভুক্ত নয় বা মজিজা নয়, এটি শয়তানি কুমন্ত্রণা। দেখো কোটি কোটি মুসলমান যারা ভূপৃষ্ঠে ধরাপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে বসবাস করছে তারা কি তরবারি বা বল প্রয়োগে বা বাহুবলে ইসলাম গ্রহণ করেছে? না, মোটেই নয়। ইসলামের কেরামতি বৈশিষ্ট্যই তাদেরকে আকর্ষণ করেছে। বিভিন্ন প্রকারের কেরামত বা মুজিজা হয়ে থাকে। এগুলোর একটি হলো নৈতিক কেরামত, চারিত্রিক মুজিজা যা সকল ক্ষেত্রে সফলতা নিয়ে আসে। ভালো চর্চা প্রদর্শন করে তার সফলতা নিয়ে আসবে। মানুষ মুসলমান হয়েছে পূর্ণবানদের কেরামত, নৈতিক বা চারিত্রিক গুণাবলী দেখে, এতে তারা প্রভাবিত হয়েছেন। ইসলামকে তারা মাহাত্মের দৃষ্টিকোণ থেকে দেখেছেন, তরবারির দৃষ্টিতে দেখেননি। বড় বড় ইংরেজ গবেষককে মানতে হয়েছে যে ইসলামের সত্যতার বৈশিষ্ট্য এত জোরালো, এত শক্তিশালী, যা ভিন জাতিকে ইসলাম গ্রহণে বাধ্য করে। অতএব আপনাদের কর্ম যদি শিক্ষাসম্মত হয়, আমাদের প্রতিটি কথা এবং কর্ম যদি কোরআনী শিক্ষার অধীনস্থ হয়, যদি তেমন হয় যেমনটি হযরত মসিহ মাউদ আমাদের কাছে চান, তাহলে এটি তাবলীগের অনেক বড় মাধ্যম হবে। শুধু পাকিস্তানি বা কয়েকজন ফিজিয়ানদের তাবলীগে এখানে আহমদিয়তের প্রসার হবে না। স্থানীয় লোকদের মাঝে তাবলীগের জন্য আপনাদের ব্যবহারিক আচরণ এমন হওয়া উচিত যার ফলে মানুষের দৃষ্টি আমাদের আকৃষ্ট হবে। এটিও জলসার অনেক বড় একটি উদ্দেশ্য। অতএব তাকওয়ায় উন্নত আখলাক প্রদর্শন, আল্লাহর সাথে সুসম্পর্ক, দোয়া এবং নামাজের প্রতি মনোযোগ, এই বিষয়গুলোই জামাতের সদস্যদের ব্যক্তিগত ক্ষেত্রেও লাভবান করবে আর সমষ্টিগতভাবে জামাতও এর ফলে লাভবান হবে। জামাতের প্রত্যেক ব্যক্তি এই শ্রেণীভুক্ত হবে যারা এই মান অর্জনের চেষ্টা করবে বা এই মান অর্জনের সচেষ্ট থাকবে। জলসার এই পরিবেশে এই দিনগুলোতে জিজ্ঞাসা করুন, আত্মবিশ্লেষণ করুন। সকল আহমদের আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা করা আবশ্যক। নিজের অবস্থা খতিয়ে দেখা আবশ্যক যে আমরা কতটা এই সমস্ত নসিহত এবং প্রত্যাশা অনুসারে কাজ করার চেষ্টা করছি, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আমাদের কাছে ছিল বা আমাদের কাছে তিনি পোষণ করতেন। আর প্রত্যেক আহমদের চেষ্টা করা উচিত আমরা যেন এই কথাগুলো মেনে আমল করে হযরত মসিহ মাউদের তার নিজের জামাতের জন্য যে দোয়া রয়েছে তার যেন উত্তরাধিকারী হতে পারি। এই দিনগুলোতে আপনারা অনেক দোয়া করুন, খোদার অনুগ্রহ রাজির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যে তিনি আমাদেরকে জলসায় অংশগ্রহণের সুযোগ দিয়ে আমাদের সংশোধনের আরেকটা সুযোগ এনে দিয়েছেন। দোয়া করুন আমরা যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত না হই যারা খোদার ফজল এবং কৃপারাজি থেকে বঞ্চিত থাকে, বরং আমরা যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যারা খোদার ফজল এবং তার কৃপাভাজন হয়, কৃপারাজি অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, সুযোগ দেন যেন আমরা এই দিনগুলোকে পুরোপুরি কাজে লাগাতে পারি, এই দিনগুলোর বরকতকে লুফে নিতে পারি আর মসিহ মাউদের দোয়ার উত্তরাধিকারী হতে পারি। নামাজের পর আমি একটি গায়েবানা জানাজাও পড়াবো।
सैयदा अमतुल हई बेगम साहिबा, এটি সাহেবজাদি আমতুর রশিদ বেগম সাহেবার গায়েবানা জানাজা, যিনি হযরত মুসলেহ মউদ রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দা আমতুল হাই বেগম সাহেবার কোটা ছিলেন। मैरीलैंड में इनकी वफात हुई है। জনাব মিয়া আব্দুর রহিম মরহুম সাহেবের স্ত্রী ছিলেন। তিনি 30 সেপ্টেম্বর মেরিল্যান্ডে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুকালে তার বয়স ছিল 95 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দহিত্রী ছিলেন। হযরত মুসলিহ মউদের কন্যা, যেভাবে আমি পূর্বেই বলেছি। হযরত খলিফাতুল মসিহ সালেস এবং খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর বোন ছিলেন, আর আমার ছিলেন শ্রদ্ধেয় খালা। খলিফা আউয়াল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সকল খলিফার সাথে তার সম্পর্ক, আমার সাথে গভীর স্নেহের সম্পর্ক ছিল তার পূর্বেও। কিন্তু খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ যখন আমাকে আমির এবং নাজরালা নিযুক্ত করেন, তখন স্নেহের সাথে এক শ্রদ্ধার সম্পর্ক যুক্ত হয়। খেলাফতের পদে আসীন হওয়ার পর এতে নতুন মাত্রা, আশ্চর্যজনক এক মাত্রা যোগ হয়। অত্যন্ত মিশুক এবং উন্নত চরিত্রের অধিকারিণী এক নারী ছিলেন। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন। নাসরাতুল আহমদিয়া আর উপর, আহমদী মেয়েদের উপরও তার এক অনুগ্রহ রয়েছে, যা আহমদীয়তের ইতিহাসে লিপিবদ্ধ আছে। 1939 সনে আহমদী মেয়েদের জন্য নাসরাতুল আহমদিয়া ভিত্তি রচিত হয়, যার প্রথম নিগরান ছিলেন ওস্তাবি মাইমুনা সুফিয়া সাহেবা, আর সেক্রেটারি ছিলেন সাহেবজাদি আমতুর রশিদ সাহেবা। এর তাহরিকও তিনি করেছিলেন। তিনি বলেন যে আমি যখন দিনিয়াত ক্লাসে পড়তাম, আমার মাথায় এক প্রস্তাব আসে যে যেভাবে মহিলাদের সুশিক্ষা এবং তরবিয়তের জন্য লাজনা মাইল্লার প্রতিষ্ঠান রয়েছে, মেয়েদের জন্য কোনো এমন মজলিস থাকা উচিত। শ্রদ্ধেয় মালিক সাইফুর রহমান সাহেবের স্ত্রী এবং হাফেজ বশির উদ্দিন ওবায়দুল্লাহ সাহেবের স্ত্রী এবং তাদের ক্লাসের আরো কতক বোনের কাছে তিনি এই বাসনা ব্যক্ত করেন। তিনি বলেন আমরা সম্মিলিতভাবে মেয়েদের একটা সংগঠন গঠন করি। এর নাম তৃতীয় খলিফার মঞ্জুরিতে নাসরাতুল আহমদিয়া রাখা হয়েছে। বরং এই মজলিসের কোন মিটিং হচ্ছিল, খলিফা সানি সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করেন এটি কি? তাকে জানানো হয় যে যুবতী লাজনাদের একটা সংগঠন। তিনি বলেন যে না, যাই হোক, তাদের যে শিক্ষকের অনুরোধে অনুমতি নেওয়া হয় এবং খলিফা সানি নাসরাতুল আহমদিয়া নাম প্রস্তাব করেন এবং সংগঠন এভাবে গঠিত হয়। তার সম্পর্কে সবার মন্তব্য এবং মতামত হলো অত্যন্ত সরল প্রকৃতির মহিলা ছিলেন। বিশেষভাবে জলসার দিনগুলোতে নিজের পুরো ঘর অতিথিদের দিয়ে দিতেন এবং একটি স্টোরে পুরো পরিবার একত্রিত হয়ে থাকতেন। অনেক সময় আমি দেখেছি স্টোরও নেই, অতিথিদের হাতে পুরো ঘর তুলে দিয়ে তারা বাহিরে তাঁবু খাটিয়ে সবাই থাকতেন। অনেক মেহমানদের অনেক খাতির যত্ন করতেন, সেবা করতেন। এটি তার একটা অসাধারণ গুণ ছিল। ধনী দরিদ্র সবার জন্য সমান অতিথি সেবা করতেন, গরিবদের লালন পালন করছেন এবং একান্ত স্নেহের সঙ্গে তাদের সাথে ব্যবহার করতেন, স্নেহপূর্ণ ব্যবহার করতেন। তার যে সন্তানাদি বা অনেক সন্তানকে তিনি লালন পালন করেছেন, তারা বলেছেন যে আমাদেরকে ছেলে মেয়ের মতো লালন পালন করেছেন, ভালো স্কুলে শিক্ষা দিয়েছেন, লেখাপড়া করিয়েছেন, ঘরে ভালোভাবে রেখেছেন, ভালো পোশাক পরিয়েছেন এবং তাদের খাবার দাগারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতেন। অনেক এতিম মেয়ের বিয়ের আয়োজন তিনি করেছেন, ব্যবস্থা করেছেন তিনি। এবং আমি তার মতো দরিদ্র প্রেমী বা দরিদ্রদের লালন পালনকারী খুব কমই দেখেছি। যদি ঘরে কোনো দরিদ্র বা এতিমের লালন পালনের দায়িত্ব নিয়েছেন, তাহলে তাদেরকে নিজের সন্তানের মতো রেখেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন এবং
তার সঙ্গে ক্ষমা এবং দয়ার আচরণ করুন। তার সন্তানাদি 3 কন্যা এবং 1 ছেলে সন্তান রয়েছে। ডক্টর মুজাহিদ উদ্দিন মনসুর আমেরিকাতে আছেন। সবাই আল্লাহ তাআলা তার সন্তানদেরও নিজের পিতামাতার পদাঙ্ক অনুসরণ করে পুণ্য কর্ম করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر